السلام عليكم ورحمة الله وبركاته. ابن آدم بالحق إن قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين. قال النبي الأكرم صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا رواه مسلم. সকলে মহব্বতে সহিত দুরূদ শরীফ পড়ি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. محترم حاضرين मुसल्लिन किराम मुरब्बियान आज़ाम, আল্লাহ জাল্লা শানুহু অশেষ মেহেরবান ও কৃতজ্ঞ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতি শুক্রবারের ন্যায় আজকেও আল্লাহর মহাহুকুম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্য নিয়ে আল্লাহর পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সর্বক্ষণই আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে হয়। যখনই আমরা বলি তখনই আমরা আলহামদুলিল্লাহ বলি না, সর্বক্ষণই বলা আল্লাহ পাক বলেন, বিশ্ববাসী সম্বন্ধে বলতেছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহকে যারা বিশ্বাস করে তাদের জন্য নিদর্শন স্বরূপ। আর তোমাদের মধ্যে স্বয়ং তুমি যে একজন ব্যক্তি, প্রতিটি ব্যক্তির মধ্যে আমার নিদর্শন, অসংখ্য নিদর্শন রয়েছে। আফালা তুবসিরুন, তা তোমরা তারে পাও না, জানো না। আসলে বলেন আমরা কি বলতে পারি আমাদের মধ্যে আল্লাহ তাআলা কতটুকু নিয়ামত দিয়েছেন? কেউ যদি মনে করে তার চক্ষু 2 কোটি 20 কোটি টাকা দিবে, দুটো চক্ষু দিয়ে দেয়, সুস্থ এবং জ্ঞানী সে কি চক্ষু দিবে? বুঝেন আমাদের চক্ষুর কত দাম। এরকম ভাবে যে কোনো অঙ্গ যদি ছাড়, সুস্থ সবল ব্যক্তি কোনো দিক দিবে না। সেই হিসাবে একটা কিডনির কয়েক লক্ষ টাকা দাম। এই হিসাবে হিসাব করলে একটা মানুষের মধ্যে আল্লাহ তাআলা অনেক নিয়ামত আছে। সুতরাং সম্মানিত হাজিরিন, আজকে সামনে আমাদের জিলহজ মাস। এখনই আমাদের যারা হজ করবে, আমরা পাগল পাড়া যারা কাবা শরীফ হজ করার জন্য চলে গেছেন, এই জিলহজ মাসের হজ করবে। এরপরে জিলহজ মাসের 10 তারিখ রয়েছে কুরবানি। আমি আপনাদের সামনে কুরবানির বিষয় নিয়ে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার চেষ্টা করছি। আমরা জানি কুরবানি, শুধু আমরা কুরবানি বলতে আমরা যে জিলহজ মাসের 10 তারিখ পশু কুরবানি করি, এটা আমরা মনে করি কুরবানি। জবে করতে পারলেই কুরবানি হয়ে যায়। তবে আজকের আলোচনার দ্বারা কুরবানি যে মূল কি এই জিনিসটা অনুধাবন করা আশা করি সম্ভব হবে। এর আগে আমরা বুঝতে পারি কুরবানি
প্রত্যেকে এসছে, কোথায় থেকে, কার থেকে শুরু হয়েছে, সূচনা হয়েছে, আরম্ভ হয়েছে কার থেকে, এই জিনিসটা আমরা আগে অনুধাবন করি। কুরবানি মূলত, কুরবান এটা হলো একটা আরবি শব্দ। কিরবানুন থেকে কুরবান, এটা আরবি। তাহলে আমরা আগে বুঝবো তার অর্থ কি, এরপরে বুঝবো এই কুরবানি কার থেকে শুরু হয়ে গেছে, কার থেকে শুরু হয়েছে, সূচনা কার থেকে হয়েছে। এরপরে আমরা কুরবানি করি কার অনুসরণ করে করি, এই আলোচনার মধ্যে আসবে। এবং কুরবানির ফজিলত কি, বৈশিষ্ট্য কি, এইগুলি আলোচনার মধ্যে আসবে ধারাবাহিকভাবে। আজকে বুঝি প্রথমে কুরবান শব্দের অর্থ কি।